দর্শক, বাজার দরে খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব, রমজানের আগে বাজার পরিস্থিতি জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? আর সয়াবিন তেলের দাম কমার কথা এবং আশা দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা, সেটির প্রতিফলন আমরা বাজারে দেখতে পাচ্ছি কিনা? আপনি যেমনটি বলছিলেন যে সয়াবিন দিয়ে আসলে শুরু করতে চাই, এই মুহূর্তে বাজারে যে সমস্ত পণ্যগুলোর সবচেয়ে বেশি সংকট রয়েছে তার মধ্যে কিন্তু ভোজ্য সয়াবিন জেল সেটি কিন্তু সবচাইতে এগিয়ে রয়েছে। আমরা কারওয়ান বাজারের যে সমস্ত দোকানগুলো রয়েছে সবগুলো দোকানে প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে। এখানকার যে সমস্ত খুচরা এবং পাইকারি বিক্রেতারা রয়েছেন তারা বলছেন তাদের যে চাহিদা সেটির আসলে 10 ভাগের 2 থেকে 3 ভাগ তারা কিন্তু এখন পূরণ করতে পারছেন। অনেক ক্রেতা এসে বসে রয়েছেন, তারা তেল কেনার জন্য অপেক্ষা করছেন, কিন্তু সেই তেলগুলো পাচ্ছেন না। মূলত বাজারে তেল সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে 5 থেকে 6টি প্রতিষ্ঠান, তার মধ্যে 2 থেকে 3টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত বাজারে তেল সরবরাহ করছে বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে বলেছেন। বাকি যে কোম্পানিগুলো সেগুলো সরকারের সাথে নানা দেন দরবার করছে, বাজারে যথাযথ চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল ছাড়ছে না। বিশেষ করে 1 এবং 2 লিটারের যে তেলের বোতলের সবচেয়ে চাহিদা যেগুলোর বেশি, সেগুলো কিন্তু এই মুহূর্তে বাজারে খুব একটা দেখা মিলছে না। 2-1টি কোম্পানি এবং যে কোম্পানিগুলো আসলে মানুষজন কিনতে চান না, একেবারে আনঅথরাইজড কিছু কোম্পানি রয়েছে যেগুলোর আইএসও সনদ নিয়েও কিন্তু অনেকের মধ্যে সন্দেহ রয়েছে, সেই কোম্পানিগুলোর কিছু কিছু তেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই সংকটের যে কারণ সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি কয়েক দফা ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে এবং অন্যান্য যে সমস্ত ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে বা পাইকারি যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তারা দফায় দফায় মিটিং করেছে, কিন্তু ফলপ্রসূ কোনো পরিবর্তন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। আজকে কিন্তু আবার 11টা একটা মিটিং রয়েছে, তাদের সাথে যে আসলে সরবরাহটা কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা হবে। তখন আসলে বোঝা যাবে আসলে সরবরাহ ব্যবস্থাটা কেমন। এর আগের যে মিটিংগুলো হয়েছে সেখানে আমি নিজে ছিলাম, তারা বলছিলেন যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু তারা সব দোষ চাপাচ্ছেন। অন্যদিকে খোলা তেলের কথা যদি বলি, মানুষজন যেহেতু বোতলজাত তেল খুব একটা পাচ্ছেন না, খোলা তেলও কিন্তু খুব একটা স্বস্তি নেই। অর্থাৎ কেজি কিন্তু 194 টাকা বিক্রি হচ্ছে, যেটি সাথে আমরা লিটারে কনভার্ট করি 174 টাকা 35 পয়সার মতো কিন্তু সেটি চলে আসে। সেই জায়গাতে কিন্তু একটা বিরাট অস্বস্তির জায়গা রয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে এখানকার কিছু খুচরা বিক্রেতা অর্থাৎ এলাকা ভিত্তিক যে বিক্রেতারা রয়েছেন যারা এখানে পাইকারি বাজার থেকে নিয়ে যান, তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিল। তারা বলছেন তারা আধা লিটার 1 লিটারের তেল একেবারেই পাচ্ছেন না। কেবলমাত্র সম্পর্কের খাতিরে এখানকার যে সমস্ত পাইকারি বিক্রেতারা রয়েছেন তাদেরকে তেল সরবরাহ করছেন। অনেক বিক্রেতার বিরুদ্ধে কিন্তু আবার অনেকে অভিযোগ করছেন অন্য পণ্য অর্থাৎ রমজানের যেই নিত্যপণ্য যেগুলো রয়েছে ছোলা, ডাল কিংবা খেজুর, এগুলো না কিনলে তারা আসলে তেলের যে কার্টন সেগুলো আসলে সরবরাহ করতে চান না। এই যখন অবস্থা তখন বাণিজ্য উপদেষ্টা বিভিন্ন ভাবে আসলে মানুষকে আশ্বস্ত করেছেন। প্রায় প্রত্যেকটা প্রেস ব্রিফিং এর পরে কিন্তু তিনি বলেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাজারের বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। আমরা কিন্তু সেই সরবরাহ এবং তার যে কথার যে বরখেলাপ সেটা কিন্তু স্পষ্ট বাজারে এসে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ। এখন সবাই পার হয়ে গেছে, রমজানের যে আগাম যে মার্কেট বা যে বাজার সেটি কিনতে এসে কিন্তু তারা কিন্তু খাবি খাচ্ছেন। ইফতি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে রমজানের আগের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।